আজকের সকালটা শুরু করলাম একটু কিন্তু অন্যভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ তো এই যে ছোট্ট ছোট্ট ফিশগুলো কেমন খেলা করছে, আর এদের দেখলে না মনটা কিন্তু সত্যি ভরে যায়। তো সকালবেলায় ওদেরকে খেতে দিয়ে ভাবলাম চলো একটুখানি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে যাচ্ছে 8:10। তো আমি আমার ব্লগটা এখন স্টার্ট করলাম। আশা করছি তোমরা সকলে হচ্ছে গিয়ে আমার সাথে থাকবে, পাশে থাকবে, আর এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিই। তো আসল কথায় ফিরে আসি, সমস্ত কাজকর্ম কমপ্লিট, আর হচ্ছে পুজো হয়ে গেছে, আর এখন চলে এসেছি কিচেনে। সেটা আমাকে দেখেই বুঝতে পারছো। এখন মনে হচ্ছে যেন আমি স্নান, মানে কি বলবো, এটার বলার কিছু নেই। তো আমার মতন সবারই হচ্ছে, আমি জানি। কারণ হচ্ছে গিয়ে যা গরম পড়েছে, বৃষ্টির তো দেখা নেই, যেখানে হচ্ছে হচ্ছে, আর আমাদের এখানে তো একদমই হচ্ছে না। তো যাই হোক, আপাতত পুজো পার্বণ কমপ্লিট করে দিয়ে চলে এসেছি, হেয়ারটা ওয়াশ করেছি, আজকে পুজোটা আমি দিতে পেরেছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো আপাতত ভাত হয়ে গেছে, চাটা একটু খেয়ে নিয়েছি, আর এখন হচ্ছে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল। তো কী বানাবো সেটা দেখাবো অবশ্যই। তো চলো, আপাতত হচ্ছে গিয়ে তেলটা গরম হয়ে গেছে। তো কিচেন থেকে আমি কিন্তু একবার ঘরে ফেরত আসলাম। তার কারণ কি জানো তো? কারণ হচ্ছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, পুজো করেছি আর দেখাবো না, সেটা তো ভালো লাগে না, তাই না? তো সেই কারণেই হচ্ছে গিয়ে একবার একটু গোপালার মুখটা না দেখালে না মনে হয় কি যেন আমার সব কিছু অসম্পূর্ণ। তো ওকে পুজো করে এতটা ভালো লাগে। আর বাগানে একটা গোলাপ ফুল হয়েছিল, সেটাকে ওর মাথায় দিয়ে দিয়েছি। দেখতে কেমন লাগছে একটু বলো। আমি লঙ্কা দিয়ে আর বাদাম দিয়ে এটা পেস্ট একটা বানিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এটা দেখো, এটা হচ্ছে আলু আর হচ্ছে তুরুল। তো অনেকেই ভাববে এটা ঝিঙে, কিন্তু ঝিঙে কিন্তু নয়, অ্যাকচুয়ালি হচ্ছে তুরুল নাকি বললো। তো এগুলোই নাকি এগুলো নাকি খায়। তো একদিনকে রান্না করেছিলাম, আর আজকে একবার করবো। তো চলো আপাতত হচ্ছে এগুলো ভেজে নেওয়া হয়। এবার এটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর এখন এটাকে ভাজা ভাজা করবো। দেখতে কিন্তু এক কড়াই হলেও এক্ষুনি কিন্তু এটা কমে যাবে। আর এটা একটু নুন আর হলুদ দিয়ে দেখতে পারবে যে কতটা কম হয়ে গেছে। তো এতে দেখো আমি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি, যেমন নুন দিয়েছি, হলুদ দিয়েছি, তারপরে হচ্ছে যে বাটা মশলাটা আমি কিন্তু তৈরি করেছি সেটা কিন্তু দিয়ে দিয়েছি। তার সঙ্গে কাঁচা লঙ্কার সঙ্গে বাদাম বাটা ছিল, আর হচ্ছে গিয়ে পোস্ত যেহেতু নেই আজকে, সেই জন্য ভাবলাম যে চলো বাদাম আছে, বাদাম দিয়ে হচ্ছে গিয়ে এটা কষিয়ে দিয়েছি। আর এখন ওইটা ওর মতন হতে থাক, আর আমি এখন চললাম ঘরে। কেন হচ্ছে বাইরের টিকা একদম দায় হয়ে গেছে, মানে এতটা গরম তোমরা চিন্তা করতে পারবে না। তো চলো এখানে ওইটার মতন ওটা হোক, আমি চললাম ঘরে। তো দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বেশ অনেকটা কিন্তু জল ছেড়েছে। তো একটুখানি শুকনো করবো, তারপরে হচ্ছে নামিয়ে দেবো। তো এটা কেউ বোঝাই যাবে না যে এটা পোস্ত না বাদাম। তো চলো আর একটুখানি হোক। আচ্ছা, এখানে দেখো আমি বসিয়েছি কিন্তু পটল ভাজা, আর এখানে ভাতটা আস্তে আস্তে করে হচ্ছে। এখানে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আলু আর বেগুনটা। আর এইখানে নিয়েছি আমি শুটকি চিংড়ি। তো এইগুলোকে হচ্ছে গিয়ে আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে বেশ ভালো করে চিপড়ে একদম জল বের করে নিয়েছি। আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি ডিম ভাজা। মেয়ে তো আমার খায় না, তো সেই কারণে ওর জন্য একটা ডিম ভেজে দেওয়া। আর এখানে ভেজে রেখেছি আমি পাঁপড়, দেখতে পাচ্ছ। আর এখানে পটলটা তো ভাজা হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে নিয়েছি। তো বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো, তাহলে না এই যে একটা বাজে স্মেল আছে না, তো সেই স্মেলটা পাওয়া যাবে না। আচ্ছা, এখানে দেখো মাছটা আমি ভেজে নামিয়ে নিয়েছি, আর এখানে কড়াইতে অল্প একটু তেল দিয়ে এটা আছে আদা রসুনের পেস্ট, সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। তো এটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। আর এতে একটু টমেটো ধনেপাতা দিলে ভালো হয়, কিন্তু টমেটো আজকে আমার কাছে একদম নেই, তো সেই কারণে টমেটো আর আজকে দেওয়া হবে না।
তো মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু, বেগুন আর মাছগুলো। তো এইটার সঙ্গে বেশ ভালো করে কিন্তু কষাতে হবে। তো দেখতে পাচ্ছ তো যে রান্নাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে বেশ লাল লাল ঝোল হয়েছে, একটু ঝালঝালি হয়েছে। তো আমি একটু বাগানের দিকে, তোমাদের দাদাভাই ডাকছিল, বাগানে হচ্ছে গিয়ে উনি স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করছিল, আর আমাকে দেখালো আর একটা গোলাপ ফুল ফুটেছে নিচে। তো সেটাই ভাবলাম চলো একটু ক্যামেরায় বন্দি করি, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা হয়ে যাবে। আর গাছের মধ্যে নাও হয়ে এইটা একদম নিচে গোড়ার দিকে হয়েছে, তো দেখতে বেশ ভালোই লাগছিল। এটাও নিয়ে কিন্তু গোপালার জন্যেই দিতে হবে। আর এদিকে আস্তে আস্তে দেখি যে কুট্টুসের সঙ্গে একটা ভাব জমাতে এসছে কে জানো, ছোট্ট মিনি কুট্টুসের খাঁচাটার অবস্থাটা কী হয়েছে দেখতে পাচ্ছ। ও কিন্তু বেশ একবার এখান থেকে বেরিয়ে গেছিলো। আর যাই হোক, খাঁচাটা আনা হচ্ছে না, খাঁচাটা অনেকবার মনে করছি কিন্তু আনতে পারছি না। তো হ্যাঁ, ওর খাঁচাটা আগে আনতেই হবে, কেন নইলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটু জল, তার সঙ্গে দিয়ে দিয়েছি জিরে মৌরি। তো এইটাকে আমি আর মেয়ে খাবো, একটু ফুটলে এই যে দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি। আর বসিয়ে দিয়েছি কিন্তু আর একটা কড়াইতে দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন। 5 ফোড়নের সঙ্গে অবশ্যই শুকনো লঙ্কা দিয়েছি। কী বানাচ্ছি সেটা তো অবশ্যই বলবো, রান্না তো হয়ে গেছে। তো ভাবছো যে আবার কি করছে, তো ঘরে অনেক দিন ধরে হচ্ছে গিয়ে তেঁতুল কিনে রেখেছিলাম, 1 কিলো তেঁতুল। তো সেইটা দিয়ে ভাবছিলাম যে আচার বানাবো, তো সেই সময়টুকুও হয়ে উঠছিল না, আর হচ্ছে সুযোগও হয়ে উঠছিল না। তো কাল রাত্রে তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে নিয়ে এসছে গুড়, 1 কিলো মতন গুড় নিয়ে এসছে। তো সেইটা দিয়ে আচারটা বানিয়ে ফেলবো। তো একটুখানি চেখে দেখলাম যে একদম মিষ্টি হয়নি, তো সেই কারণে হচ্ছে গিয়ে আবার তার সঙ্গে 500 চিনি অ্যাড করা হলো। তো জানি না এখন মিষ্টি হয়েছে কি না। তো আচারটা হয়ে যাক, আর ওখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা। আর ভাবছো আবার কি হলো, না এখন হচ্ছে গুড ইভিনিং তোমাদেরকে জানাই। তার কারণ হচ্ছে এখন সন্ধ্যাবেলা আমি চলে এসেছি আবার রান্নাঘরে। ভাবলাম আজকে একটা নতুন কিছু রান্না করব। তো দেখতে পাচ্ছ তো, একবার ভেজে নিলাম সিমাই, একবার ভেজে নিচ্ছি বাদাম। তো কি করব সেটা তো তোমাদেরকে জানতে হবে, তাই না? তো চলো দেখতে থাকো। আজকে কিন্তু এইখানটায় একটা টুইস্ট আছে। আর কি আছে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি মিক্সারে সুজি। তো সুজিটা আমি নিয়ে নিয়েছি, আর এখানে যেটা আমি দেখছিলে সিমাইটাকে ভাজছিলাম, সেই সিমাইটা একটু লাল লাল করে ভেজে আমি নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিলাম টক দই, বেশ খানিকটা কিন্তু টক দই দিয়ে দিলাম। এইবারে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, আর রেখে দিয়েছিলাম 10 মিনিট রেস্টিং আওয়ার্সে। আর এখানে বাদামটাকে এখন আমি পেস্ট করব। বাদামের সঙ্গে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কটা কারি পাতা। তো এটাকে এখন রেখে দিয়েছি। আর হচ্ছে দেখেছো বেশ ঘনত্বটা কিন্তু অনেকটা হয়ে গেছে। তো সেই জন্যে এর সঙ্গে এখন আমি একটু অ্যাড করব জল। তার আগে অবশ্যই দিয়ে নেবো একটা ইনো। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি করছি। তো চলো দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে দেখো, একদম একটুখানি মানে একটু পাতলা মতন হয়েছে। তো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে প্যানটাকে বেশ ভালো করে কিন্তু গরম করে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে নিলাম কিন্তু জল। তো এইবার হচ্ছে বুঝতে পেরেছো তো কী বানাচ্ছি। তো চলো আর বলার দরকার নেই কী বানাচ্ছি। তো আশা করছি এবার তোমরা দেখতে পেয়েছো আর বুঝতেও পেরেছো যে আমি কি বানাচ্ছি। তো একটা কিন্তু ধোসা আমি তুলে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে, আমি তোমাদেরকে বলছি খুব সুন্দর হয়েছিল খেতে। আর একদম ধোসা, মানে ধোসা সত্যি কথা বলতে এইটা দিয়ে যে হয়, মানে সিমাই দিয়ে আর মানে সুজি দিয়ে হয়, আমি জানি না। সত্যি কথা বলতে আমি আজকে প্রথমবার ট্রাই করলাম, তো ভালোই লাগলো। তো অবশ্যই তোমরা ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কেউ আমার চ্যানেল আজকে ভিজিট করে থাকো নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম ভুলো না। তো চলো এখন আপাতত ধোসা বানানো যাক। আর হ্যাঁ, বাদামটা যে বেটে রেখেছিলাম সেটাও কিন্তু, চাটনিটা হচ্ছে গিয়ে কী করে করছি কিছু বলার তো নেই, কেন সকলেই সব কিছু জানো এখন। আর এইটা আমি কি করে শিখলাম সেইটা একটু তোমাদেরকে বলে দিই, কেন এইটাও হচ্ছে ইউটিউবের অবদান। ইউটিউব এমনই একটা জায়গা সত্যি কথা বলতে। তো এইখানে কি হয় জানো তো, মানে সবাই মানে সব কিছু দেখে শিখে যাচ্ছে।
সত্যি কথা বলতে। আর হচ্ছে গিয়ে আমিও সেইটা একটা দিদিভাইয়ের একটা ব্লগ দেখেছিলাম, কিন্তু নামটা ওনার মনে পড়ছে না। তো সেইখানে দেখেই আমার ভালো লাগলো বলেই আজকে কিন্তু আমি এইটা মানে একবার ট্রাই করলাম। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, সত্যিই সুন্দর হয়েছে আর সত্যিই খেতে ভালো হয়েছে। আমি একটুও বাড়িয়ে বলছি না। তো চলো আপাতত তোমরা দেখতে থাকো, তারপরে আমি আবার ফেরত আসছি। তো ধোসা তো রেডি দেখতে পাচ্ছ, আর সঙ্গে চাটনিটাও কিন্তু বানিয়ে নিয়েছি কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো দেখা হবে তোমাদের সঙ্গে একটা